ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হোসেলেন তখন অধ্যায় সূত্র পরিসংখ্যান এটা প্রচুরক এর একটা অঙ্ক এটা দেওয়া আছে শ্রেণী ব্যক্তি আর বড় সংখ্যা। তাহলে প্রচুরকের সূত্র হলো প্রচুরক ইকুয়াল n প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 গুণন ইনটু h। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক সর্বাধিক যেটা গণ সংখ্যা আছে, সর্বাধিক গণ সংখ্যা যেটা আছে 25, সেটা হলো প্রচুরক শ্রেণী। তাহলে এখানে সর্বাধিক 25 বার আছে 41 থেকে 50 শ্রেণীতে, তাহলে প্রচুরক শ্রেণী 41 থেকে 50। তাহলে এটা হলো n হলো 41। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাকে বলা হয় n, এটা n না, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা n। তাহলে n হলো 41 আর f1 হলো কি 25 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 25 পূর্ববর্তী যেহেতু নাই সেহেতু 0, তাহলে 25 বিয়োগ 0 সমান 25। আর f2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে f2 হলো 25 বিয়োগ 20 সমান 5। আর এই হলো শ্রেণী ব্যক্তি 41 থেকে 50 এর এটার পার্থক্য হলো 10, সেই জন্য এই হলো 10। তাহলে প্রচুরক ইকুয়াল l প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইনটু h। তাহলে l হলো কি যে শ্রেণীতে প্রচুরক প্রতিষ্ঠিত তার নিম্ন সীমা, তাহলে 41 এটা 41। আর f1 হলো 25 ডিভাইডেড f1 হলো 25 যোগ 5, এটা হলো 5 আর ইনটু h। তাহলে এটা 25 আর হলো 10 গুণ হয়ে গেল, আর এটা যোগ করে 30 হলো, 17 শূন্য কাটে দিলাম 25 ডিভাইডেড 3। তাহলে 25 এর 3 দিয়ে ভাগ করলে 8.3, সেটা যোগ করে হলো 41 এর সাথে 8.33 যোগ করে হলো 49.3। এই হলো প্রচুরক বের করার ইয়া। কোন প্রশ্ন থাকলে বলতে পারো, তোমরা যদি f1 f2 কি করে বের করতে হয়। এলটা কি যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা আছে সেটা প্রচুরক শ্রেণী, সেই শ্রেণীর নিম্ন সীমা, এটা নিম্ন সীমা বলা হয়, এটা উচ্চ সীমা বলা হয়। এই আর হলো f1 f2 তো বলছি, এই তো বলছি, প্রচুরকের এই সূত্রটা মনে রাখতে হবে। ঠিক আছে।